মরুভূমির শহর দুবাই, যার পূর্ব দিকে অ্যারাবিয়ান ডেজার্ট আর পশ্চিম দিকে পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ, আর এই সাগরের ধার ঘেঁষে লম্বালম্বি গড়ে উঠেছে অত্যাধুনিক দুবাই। তবে মরুভূমি বা সমুদ্রতটের সৌন্দর্যকে পেছনে ফেলে কংক্রিটের দুবাই অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আজ থেকে 200 বছর আগে খেজুর গাছ আর মৎস্যজীবিকা ছিল জীবন ধারণের একমাত্র উপায়। 1820 সালে ব্রিটিশদের আগমনের পর শুরু হয়ে যায় ট্রেড রুটে জাহাজের চলাচল আর মুক্তোর ব্যবসা, আর এই দুবাই নামটাও দেন ব্রিটিশ নাবিকেরা। অনেক উত্থান পতনের মধ্যেই বেঁচে থাকে দুবাই। চিত্রটা বদলে যায় 1966 সালে তেলের খোঁজ পাওয়ার পর থেকে। তারপর থেকেই শুরু হয় দুবাইয়ের রমরমা। 1971 সালে ব্রিটিশদের থেকে মুক্ত হয় এই অঞ্চল। আবুধাবি ইউএইর রাজধানী হলেও দুবাই সবচেয়ে বড় শহর। বিশ্বব্যাপী ব্যবসা, আমোদ প্রমোদ, বিনোদন, পরিবহনের সবচেয়ে বড় হাব। ছোট্ট গ্রাম থেকে খুব কম সময়ের মধ্যে আকাশ ছোঁয়া অট্টালিকা নির্মাণ ও স্থাপত্যের অপরূপ মহিমা এবং সবচেয়ে নিরাপদ নৈশ জীবনের উপভোগ করার এক স্বপ্নের উড়ানের নাম দুবাই। কলকাতা থেকে দুবাই 5 ঘন্টার ফ্লাইট। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সবচেয়ে উন্নত বিমানবন্দর। এটিকে আন্তর্জাতিক ভ্রমণের প্রধান কেন্দ্র বা হাব বলা হয়, যা যাত্রীদের বিশ্বজুড়ে গন্তব্যের সাথে সংযুক্ত করে। এখানে 3টি যাত্রী টার্মিনাল, ডিউটি ফ্রি শপিং, ডাইনিং আর লাঞ্চের সুন্দর ব্যবস্থা আছে। এখানে সমস্ত রকমের আধুনিক সুবিধে আর বিলাসবহুল বিমান যাত্রা বলতে যেটা বোঝায় তার সব রকম উপকরণ এখানে আছে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে যাবেন বাস, ট্যাক্সি, মেট্রো, আর খুব সহজেই পৌঁছে যাবেন শহরের প্রাণকেন্দ্রে। দুবাই খুব ব্যয়বহুল শহর, তাই 3 থেকে 4 দিন দুবাইয়ের জন্য আমরা সময় ব্যয় করব। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পুরো জায়গাটাকে কভার করার। আমাদের হোটেলের কাছেই আছে গোল্ড ফ্লোর। 9:30 থেকে 10টার মধ্যে খুলে যায়। সকালবেলা ভিড় কম হয়। এখানে ভারতীয় গোল্ড কোম্পানিদের রমরমা ব্যবসা। নানা রকমের ডিজাইন দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যায়। তার মধ্যে আবার দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বড় আংটি, 58 কিলো সোনা আর 5 কিলো দামি পাথর দিয়ে তৈরি এই আংটি। এই আংটি জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ রেকর্ডসে। মার্কেটে অনেক ফুড স্টল আছে, যাদের মধ্যে উটের দুধের তৈরি আইসক্রিম খুব বিখ্যাত। গোল্ড সুক থেকে বেরোলেই পাশেই দেখতে পাবেন স্পাইস সুক। বিভিন্ন রকমের মশলা, বিশেষ করে মধ্যপ্রাচ্যীয় মশলা, এখানে বিরাট বড় সম্ভার আছে। আমি গেলেই এখান থেকে কিছু না কিছু মশলা কিনি। আরও অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেরকম এখানকার বাকলা এবং ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন ধরনের মিষ্টি, এগুলো খুব পপুলার, লোকেরা নিয়ে যান। আর পাবেন খেজুর, যেটা খুব বিখ্যাত। এখানে পাশাপাশি অনেক রকমের সুক বা মার্কেট পাবেন, যেখানে নানা রকমের জিনিস পাওয়া যায়। একটা পারফিউম শপ পাবেন, যেখানে ন্যায্য দামে আরবীয় পারফিউম পাবেন। গোল্ড রুট থেকে আমরা যাচ্ছি দুবাই ক্রিকের অন্য পারে বার দুবাই। এখানে যাওয়ার জন্যে আবরা বোট আছে, যার ভাড়া 1 দিরহাম। বার দুবাইয়ে বেশিরভাগ টুরিস্টরা থাকেন, কারণ ওল্ড টাউন টুরিস্টদের ফেভারিট জায়গা। Okay. So what is the coming 3 days package? So we have this one. We have No, after all the discount you tell me, and every sightseeing offers, every attraction offer, and 2-3 days package, how much? So this one, that's the what I told you. First we have the 1-day pass. It's classic. No, I want 3 days. 3 days, the premium. Okay, you will get the boat ride and then also the aquarium. So that's the premium ticket, and the deluxe you can use for 5 days. Acha, 3 days, how much is the cost? 350. Including discount or no? You have to. So this is already. যে কোনো শহরে গেলে আমি সবসময় চেষ্টা করি হপ অন হপ অফ বাসে করে ঘোরা। তাই এখন ওই বাসে করে চলে এসেছি দুবাইয়ের ওল্ড টাউন আল ফাহেদিতে। এটা একটা ফোর্ট, যেটার ভেতরে আছে দুবাই মিউজিয়াম। তার পাশেই আছে আল সি পুরনো টাউন, যার অলিতে গলিতে প্রচুর দোকান, ফুড জয়েন্ট আর পুরনো স্থাপত্য লেগে আছে। গলিগুলো সমান্তরাল না হওয়ার জন্য খুব সুন্দরভাবে হাওয়া চলাচল করতে পারে। এর মধ্যেই পাবেন স্টারবাকস, চকিধানি আর এমারেতি রেস্টুরেন্ট।
তাই এবার ট্রাই করব এমারাতি লাঞ্চ। এমারাতি ফুড মূলত রুটি জাতীয়, যার মধ্যে মিষ্টি দেওয়া রুটির অনেক ভ্যারাইটি পাবেন। আর আরবিয়ান ফুডসের মধ্যে টোলের তৈরি হুমুস, দইয়ের লাবনে আর তিলের তাহিনে পাবেন, সঙ্গে পাবেন স্যালাড। পারস্য উপসাগরের জলাভূমি সরে যাওয়ার পর জেগে ওঠে এই চর বা খাঁড়ি, যাকে ক্রিক বলা হয়। দুবাই ক্রিকের উৎপত্তি এই চরেই। হাজারখানেক মেচুয়াদের এই গ্রাম হয়ে ওঠে সমুদ্র বন্দর, আর বাড়তে থাকে এর রমরমা। প্রাচীন আর আধুনিকের মিলনে স্মরণীয় হয়ে ওঠে দুবাই ক্রিক। ক্রিকের বড় আকর্ষণ ঢাউ ক্রুজ। এগুলো বহু পুরনো কাঠের নৌকা মডার্নাইজ করে বানানো। এখানে বিনোদনের বিরাট আয়োজন আছে। জলবিহার করার জন্যই ব্যবহার করা হয়। 1 ঘন্টা ক্রুজের জন্য 20 দিরাম লাগে, কিন্তু হপ অন হপ অফ বাসের টিকিট থাকলে এটা ফ্রি পাওয়া যায়। ঢাউ ক্রুজের থেকে আপনি উপভোগ করতে পারেন দুবাইয়ের নতুন ও পুরনো সৌন্দর্য। দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারগুলো, যেটা বাড়ির ভেতরের গরম হাওয়াকে বাইরে বার করে দেয়। পথে আপনার সঙ্গী হয় সমুদ্রের সিগাল। এরপর আমরা চলে যাব বুর্জ খালিফা। 717 ফুট উঁচু আন্দ্রে স্মিথের এই অট্টালিকার নির্মাণ কার্য শুরু হয় 2004 সালে। অবশেষে 4 জানুয়ারি 2010 সালে তাইওয়ান তাইপেই 101কে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে উঁচু মানুষের হাতে তৈরি আকাশ ছোঁয়া 162 তলার এই অট্টালিকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তীকালে আবুধাবির আমির, এক সশস্ত্র সেনার কমান্ডার খলিফা বিন জায়েদ নাহান এর নাম অনুসারে বুর্জ দুবাই আজ বুর্জ খালিফা নামে পরিচিত। এই বুর্জ দুবাইয়ে আসার জন্যে আপনাকে বুকিং করতে হবে অনেক আগে, এবং আপনার মনোমতো প্লটটা আপনাকে বেছে নিতে হবে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়। আমরা আজকে এসেছি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা এসে গেছি লিফটের সামনে। এই লিফটের সম্বন্ধে একটা কথা বলি, এটা সুপার ফাস্ট লিফট, ভীষণ দ্রুত গতিতে এটা চলে। প্রায় 1.5 ঘন্টা লাইন দিয়ে লিফটে করে এসে আমরা পৌঁছেছি 124 তলা বুর্জ খালিফাতে। বুঝতেই পারছেন কীরকম ভিড়। যদিও এর টপ ফ্লোর 163 তলায়, তবে পাবলিকদের জন্য 164 তলায় একটি অবজারভেশন ডেস্ক করা আছে, যেখানে আমরা এসেছি, যার টিকিট মূল্য 3000 টাকার মতো। এছাড়া 148 তলা আর 154 তলায়ও অবজারভেশন ডেস্ক আছে, যার মূল্য 15,000 টাকার মতো। তবে আমার মনে হয় 124 তলা ছবি তোলার পক্ষে ভালো। প্রায় 3.77 মিলিয়ন স্কোয়ার ফুট জায়গা জুড়ে বুর্জ খালিফার ঠিক পাশেই রয়েছে পর্যটকদের তাক লাগিয়ে দেওয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল দুবাই মল। এই মল বিশ্বের সবচেয়ে বড় ক্যান্ডি স্টোর সহ 1200 দোকান রয়েছে, একটা আইস স্কেটিং রিং, 3টে বোলিং গেম খেলার জন্য একটা সেগা গেম সেন্টার, 22টা আইনক্স জাতীয় সিনেমা হল, 120টার মতো রেস্টুরেন্ট আর একটা ইনডোর জু। প্রায় 28 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই দুবাই ডাইনো। আমেরিকা থেকে আনা হয়েছে এটা। 25 মিটার চওড়া আর 7 মিটার লম্বা এই দুবাই ডাইনো এটাকে জুরাসিক পিরিয়ডের বলে মনে করা হয়। চলুন এবার যাই দুবাই অ্যাকোরিয়ামে। দুবাই মলের প্রধান আকর্ষণ পৃথিবীর সবথেকে বড় সাসপেন্ডেড অ্যাকোরিয়াম। 140 প্রজাতির মাছ ও জলজ প্রাণীর দেখা পাওয়া যায় এখানে। এটা শুধু বিনোদনের জন্য নয়, এখানে প্রচুর শিক্ষামূলক প্রোগ্রাম হয় আর অ্যাডভেঞ্চারের জন্য স্কুবা ডাইভিংও করা হয়। প্রবেশ মূল্য প্রায় 3000 টাকা। প্রায় 400 প্রজাতির হাঙর, ডলফিন, পেঙ্গুইন আর রে এখানে পাওয়া যায়। বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছের সাথে দেখতে পাবেন হর্নব্যাক রে ও শার্কের মতো সামুদ্রিক জীব।
দুবাই মলের গ্রাউন্ড ফ্লোরে সুকের ঠিক পাশেই পাবেন আর এক আকর্ষণ আইস স্কেটিং রিং। এটা অলিম্পিক সাইজের রিং, অনেক রকমের কোর্স আছে, বিগিনার থেকে প্রো অব্দি। কয়েক ঘন্টা পর পর বরফ ফেলা হয় মেশিনের সাহায্যে, আর এক্সপিরিয়েন্স টিচাররা থাকেন ট্রেনিং দেওয়ার জন্য। পার্টি, সেলিব্রেশন বা ডিজে নাইটের জন্য এটা খুব জনপ্রিয়। 1 ঘন্টার চার্জ 2500 টাকার মতো। এবার যাওয়া যাক শহর থেকে 100 কিলোমিটার দূরে দুবাই মরুভূমি। অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণ রসিকদের জন্য ডেজার্ট সাফারি সেরা আকর্ষণ। চারিদিকে শুধু বালি আর বালি, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা। ট্রাভেল এজেন্টের ল্যান্ড ক্রুজার গাড়ি চেপে যেতে হবে মরুভূমির নির্দিষ্ট ক্যাম্পে। তারপর সেখান থেকে 4x4 গাড়িতে করে ডুন ব্যাশিং রাইড দিয়ে শুরু হয় গায়ের লোম খাড়া করে দেওয়া রোমাঞ্চকর ডেজার্ট সাফারি। 3-4 মিনিট গাড়িতে চাপলেই রোমাঞ্চটা বুঝতে পারবেন। তবে হার্ট পেশেন্ট বা প্রেগনেন্ট মহিলাদের এই ধরনের রাইড দেওয়ার বিধি নিষেধ আছে। সাফারির সময় গাইডের কথা মেনে চলবেন, নইলে বিপদ হতে পারে। এখন আমরা আছি ডেজার্ট সাফারিতে। এটা দুবাইয়ের বিখ্যাত অ্যাট্রাকশন। আরেকটু বেশি অ্যাডভেঞ্চার চান তাহলে আপনি নিতে পারেন ডিউন বাগিজ। ডিউন বাগিজে চড়ে ডিউন ব্যাশিং করা একটা সেফ ড্রাইভিং অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স। এটা আপনার খুব ভালো লাগবে। আর যারা এই অ্যাডভেঞ্চারে যাবেন না তাদের জন্য আছে ক্যামেল রাইড। আপনারা এই ক্যামেল রাইডিংও নিতে পারেন। এছাড়া আছে মেহেন্দি পেইন্টিং। ডেজার্ট সাফারিতে আসতে খরচা পড়ে প্রায় 3 থেকে 4000 টাকার মতো। হোটেল, পিক আপ আর ড্রপ এর মধ্যে ইনক্লুডেড। তবে ডুন বাগিজ বা ক্যামেল রাইডের জন্য আপনাকে আলাদা চার্জ দিতে হবে। বিশাল মরুভূমির ওপর সূর্যাস্তের মায়াবী আভা, উঠে চড়া, মেহেন্দি পেন্টিং আর সীসা বা হুক্কা ধূমপানের একটা দারুণ অভিজ্ঞতা পর্যটকদের পাথয়ে হয়ে থাকে। এছাড়া আরবের সবচেয়ে আকর্ষণীয় বেলি ডান্স সহ নানা আরব্য সংস্কৃতির অনুষ্ঠান, এলাহি আয়োজন তো আছেই। পর্যটকদের ঐতিহ্যবাহী বেদুইন জীবনধারা এবং আরবীয় মরুভূমির সৌন্দর্যের আভাস দেয়। বেলি ডান্স যেমন পপুলার আর মহিলারা পারফর্ম করে, তেমনি আরেকটি পপুলার ডান্স হচ্ছে আনুরা ডান্স, যেটা পুরুষেরা পারফর্ম করেন। একজন পুরুষ প্রায় 10 মিনিট ধরে একই দিকে ঘুরছেন। এটা একটা আশ্চর্য ব্যাপার মনে হয়। আর তারপরেই ফায়ার শো।
চলুন আর একবার যাব দুবাই মলে। তবে দুবাই মলের ভেতর আর ঢুকবো না, ওর পাশেই আছে দুবাই ফাউন্টেন। এখানে প্রতিদিন সন্ধেবেলা একটা ফাউন্টেন শো হয় লাস ভেগাসের বেলাজিও হোটেলের ঝর্ণার আদলে। 6600টা আলো আর 50টা রঙিন প্রজেক্টরকে কাজে লাগানো হয়। আর ব্যাকগ্রাউন্ডে আরবি, বলিউড আর ওয়েস্টার্ন মিউজিক বাজতে থাকে, আমাদের নিয়ে যায় অন্য এক জগতে।